মন্ডলী, আমি এই মুহূর্তে যমুনা টিভি থেকে আগমন হয়েছি। মোহাম্মদ রাকিব বলতেছি। এই যে রোহিঙ্গা ক্যাম্পের সামনে আছি, একজন রোহিঙ্গাকে ধরে নিয়ে আইছি। একে কিছু প্রশ্ন করব, সে উত্তর দিবে। উত্তর দিবেন? উত্তর দিলে 2 টাকা পাবে। উত্তর তো দিব, আগে বল তুই রোহিঙ্গা বললি কেন? ও রোহিঙ্গা বলে কি ভুল হয়ে গেছে? আপনি রোহিঙ্গা না? আমি রোহিঙ্গা না, আমি একটা বাংলাদেশের নাগরিক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, সরি, আপনি রোহিঙ্গা না, আপনি নাগরিক। আপনার কিছু প্রশ্ন করি, ঠিক আছে? ঠিক আছে, প্রশ্ন কর। তো ভাইয়া, আপনারা কি টিভি নিউজ কিছু দেখেন? অবশ্যই দেখি, তা দেখবো কোন না? কোন চ্যানেলে দেখেন? সময় টিভিতে। আপনারা তো এই মুহূর্তে অনেক কিছু হইতেছে, এটা কি জানেন? বিশ্বব্যাপী অনেক কিছু হইতেছে। জানবো না কেন, জানি। তো ভাইয়া, আপনাদের যেমন বাংলাদেশ সাহায্য করে যেমন থাকতে দিছে দেশে, ওরকম ফিলিস্তিনিরাও থাকতে দিছিল ইসরায়েল রে। এখন আপনাদের পরিকল্পনাটা কি ইসরায়েলের মতন নাকি? অবশ্যই আমাকে পরিকল্পনা তো তাই। ও বুঝছি, আপনারা সময় টিভি ভিডিও দেখেন, তো এরকম হওয়াটাই স্বাভাবিক। তা সমস্যা নাই। সময় টিভি এখন কোথায় অবস্থিত? আমি শুনছিলাম আফ্রিকা জঙ্গলে অবস্থিত। এই ভাই, আমি তো আফ্রিকাতে না, অ্যামাজনে আসছি চুল ফেলাইতে। ভাই আপনাকে তো চিনলাম না, আপনি কে? কি আপনি আমাকে চিনেন না? আমি সময় টিভি থেকে রিপোর্টার আব্বা বলতেছি। ও আল্লাহ, এ আবার কে? ভাই জানেনই তো, এই মুহূর্তে ইসরায়েল এবং ফিলিস্তিনের অনেক ভয়াবহ যুদ্ধ চলতেছে, অনেক অত্যাচার হইতেছে ফিলিস্তিনের উপরে। এখন আপনি কি বলতে চান এই উপলক্ষে? আমি কি বলতে চাই মানে, আমি চাই ইসরায়েলিকে ধ্বংস করে দিতে। এই মুহূর্তে বাংলাদেশে যত লোক ইসরায়েলি প্রোডাক্ট বেচতেছে, ওকে সবাই ভিজন নাই দেওয়া উচিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই এটা আপনি কি বললেন? রিপোর্টার আব্বা বলে কথা, এটুক তো হতেই পারে। আমি এই মুহূর্তে ফরিদপুর ভাঙ্গা থেকে বলতেছি। আমি চোর হইতে পারি, আমার এক পাশে চোর লেখা আছে আর এক পাশে মুসলমান। আমি চোর, ঠিক আছে, আমি মুরগি চুরি করতাম আগে, আমি এখন মুসলমান। তার জন্য আমি এই যে 10 টাকা খরচ করে একটা স্টিকার বানাই নিয়েছি। সব দোকানে যাবো, দোকানে যাই ভাঙচুর দিও, পারলে আর না পারলে মাথা নিচে করে চলে আসি, কারণ আমি চোর। কারণ আমার কেউ চুল দেও দাম দেয় না। তো চল দোকানে যাওয়া যাক। দোকান ভাই, এই ভাইয়া কোকালা আছে? কোকালা তুমি দেখে বুঝেন না আমরা কি বেশি? ভাইয়া তাহলে কি আছে? ঠান্ডা দেন তো, কিছু খাই, একটা ভিডিও বানাই। ইসরায়েলের পণ্য তো নাই, 7 আপ আছে, খাইলে খাবারে। দেন তাহলে ভাই, দেন। 7 আপটা যত খাওয়া হারাম, একটা ভিডিও বানাই লাভ। কিছু ডালা তাই হবে না, এক এক করে লাগাই। 7 আপ যত খাওয়া হারাম, তাহলে খেলাই তাই না জিনিস না। রিয়াল্লাহ হলো কি? আমার করার দলি কেন? এ কোথায় যাস? আমার টাকা দিয়ে যা। তুই বেসর ইজালি বললো 7 আপ বেসর, তুই টাকা দিলে তুইও দেখছিস। তুই টাকা দিবি না, তোর কান কোন ফাড়া লাগবে। এত সাহস থাকলে যে দাঁড়া দাঁড়া, আমি করা হুজুর ডাক দিনে সরাচ্ছি। রিয়াল্লাহ মাপ চাই ভাই, জান জান। এলাকায় ভিডিও যাওয়ার হইতে পারে, কিন্তু প্লিজ খরচ করতে পারি, স্টিকার বানাইতে পারি, এই সামর্থ্য আমার আছে না। এই জায়গায় একটা লাগা দেই, কত পাবি বান্ধা আছে, 100 জন লোক গেলে 2 জন তো গাইল দিবে। প্রথম পাড়া আমি দেই। এত ভালো কাম হলো কারা? ইসরায়েলি পতাকা আবার দি ছবিও লাগাই, আগে 2টা ভাড়া দিয়ে লই। ইসরায়েলি পতাকা ভাড়া দিয়ে আজকে আমার মনে একটু শান্তি লাগবে লাগছে।